এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা সুখবর রয়েছে তোমাদের রুটিন প্রকাশ নিয়ে। ইতিমধ্যে কিন্তু তোমাদের রুটিন প্রকাশে বেশ কিছু আপডেট আমাদের সামনে এসেছে। মূলত তোমাদের পরীক্ষা বর্তমানে টেস্ট চলছে, তাই না, স্কুলে। তো আজকে আমরা রুটিন নিয়ে একটু ডিসকাশন করছি। রুটিনটা দিলেই কিন্তু তোমরা জানতে পারবে তোমাদের এসএসসি পরীক্ষা কবে হবে এবং এই প্রসঙ্গে আলোচনা করব। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন, ফেসবুকে যারা এখনও আমাদের ভিডিওতে লাইক ডাউনে ফলো করেন আমাদের পেজ, তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো, সবগুলো কাজ করে ফেলো। এবার আমরা একটু কথা বলি তোমাদের এসএসসি রুটিনটা কবে দিবে এবং রুটিনে কী কী বিষয় থাকবে। প্রথমত রুটিনে তোমরা পরীক্ষা কবে হবে, পরীক্ষা কখন থেকে কখন হবে, কোন পরীক্ষার মধ্যে কেমন বন্ধ, সেই বিষয়গুলো তোমরা জানতে পারবা। আরেকটা বিষয় হচ্ছে যে পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের এসএসসি পরীক্ষা খুব দ্রুত তারা নিয়ে নেবে। তার একটা কারণ হচ্ছে ঈদের পরে এই পরীক্ষাটা হবে, অর্থাৎ পরীক্ষা হবে এপ্রিলে, যার কারণে তারা চেষ্টা করবে স্কুলে, কারণ এখানে অনেকদিন স্কুল বন্ধ থাকবে, রমজানের বন্ধ, তারপর আবার তোমাদের পরীক্ষার কারণে অনেকদিন স্কুলগুলো বন্ধ থাকবে, যেসব জায়গায় পরীক্ষা কেন্দ্র থাকবে। তো ওই জন্য তারা চেষ্টা করবে দ্রুত পরীক্ষাগুলো নিয়ে শেষ করার জন্য। সর্বোচ্চ 25 দিন, 20 থেকে 25 দিনের মধ্যে তোমাদের সবগুলো বিষয়ের পরীক্ষা, সর্বোচ্চ 1 মাস বলা যেতে পারে, যার মধ্যে তোমাদের পরীক্ষাগুলো তারা নিয়ে নিবে। বিশেষ করে মেইন সাবজেক্টগুলো, গ্রুপ সাবজেক্টগুলো, প্র্যাকটিক্যাল পরীক্ষা পরে হবে। আর রুটিন প্রকাশ নিয়ে আমরা সর্বশেষ যে তথ্যগুলো জানছি, তোমরা জানো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামী 31শে ডিসেম্বর। এই জায়গাটাই রুটিন প্রকাশের সামনে এসেছে যে তোমাদের রুটিনও ঠিক এই 31শে ডিসেম্বর আগেই অথবা ওই 31 ডিসেম্বর ফর্ম ফিল আপের সাথে সাথেই তোমাদের রুটিনও প্রকাশ করে দিবে শিক্ষা মন্ত্রণালয়। এবং রুটিন বেশ কয়েকটা তৈরি করা হবে, 2 থেকে 3টা, যেগুলো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যাবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা রুটিনের অনুমোদন দিবে, সেই রুটিনটাই তোমাদেরকে প্রকাশ করা হবে এবং সেই রুটিনটা অনুযায়ী তোমাদের এসএসসি পরীক্ষা হবে। এখানে একটা বিষয় হচ্ছে যে রুটিনটা আরও দেরি হবে কি না, নর্মালি এটা অনুমোদনের উপর ডিপেন্ড করে, তৈরি করার উপর ডিপেন্ড করে। রুটিন নিয়ে কাজ করছে, রুটিন প্রকাশ করা হলে তোমরা সকল জায়গায় দেখতে পারবা। অনেক জায়গায় অনেক ভুয়া রুটিন প্রকাশ করা হইতে পারে বিভিন্ন জায়গায়। আবারও জানিয়ে রাখতে চাই, একমাত্র আমরা বা ইউটিউব চ্যানেল যেগুলো রয়েছে, যারা ভালো রিলেটেড নিউজগুলো দেয়, তোমাদের রিয়েল ইনফরমেশনগুলো দেয়, সেই সব জায়গায় তোমরা পাবা রুটিনটা। এছাড়া রুটিন প্রকাশ হলে তোমার টিভি চ্যানেলও সেগুলো কাভার করবে, বোর্ডের ওয়েবসাইটে সেগুলো দেখতে পারবা। তাই ভুয়া রুটিনে কেউ আবার পা দিও না। এখন এই পয়েন্টে এসে তোমাদের কী করণীয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রাইট নাও রুটিন নিয়ে তো তোমাদের এক্সাইটেড থাকতে পারো তোমরা, কিন্তু কোনো তো কাজ তো তোমাদের নাই। সো তোমাদের কাজ হচ্ছে টেস্ট পরীক্ষা ভালো পরীক্ষা দেওয়া, টেস্ট পরীক্ষায় ভালো কিছু করা। যদি তোমার টেস্টে রেজাল্ট খারাপ করো, আলটিমেটলি কিন্তু তোমার রুটিন বা কোনো কিছু কাজ হবে না, কারণ তুমি বোর্ড পরীক্ষা দিতে পারবে না। তাই আপাতত টেস্ট পরীক্ষার দিকে সবাই ফোকাস দাও এবং এই রুটিন নিয়ে আরও সামনে আপডেট আসলে বা রুটিন প্রকাশ হলে আমরা তোমাদেরকে সেই রুটিনের ভিডিও করে জানিয়ে দিব, যাতে করে তোমরা সেখান থেকে রুটিন দেখে নিতে পারো অথবা সংগ্রহ করতে পারো। আপাতত সুন্দর করে পড়াশোনা করো এবং একটা কথা মাথায় রাখবা, টেস্ট পরীক্ষাকে গুরুত্ব দিয়ে পড়াশোনা করো। আবারও বলছি, টেস্টে ফেল করলে কিন্তু বোর্ড থেকে নির্দেশনা আছে। এখন স্কুল চাইলে তোমাকে কিন্তু এখানে ধরা খাওয়া দিতে পারে। আর এক্ষেত্রে একটা কথা বলবো যে তোমরা টেস্ট পরীক্ষার পরবর্তী সময় বেশ ভালো টাইম পাচ্ছ। সো টার্গেট করবা যে টেস্টের শেষে যেন আমি রুটিন প্রকাশ যদি করে জানুয়ারিতে বা ডিসেম্বর শেষে, তাও কিন্তু প্রায় 4 মাস, 3.5 মাস, 4 মাস টাইম পাবা। এটাকে কাজে লাগিয়ে প্রপারভাবে পড়ালেখা করো, যাতে করে একটা ভালো এক্সাম তুমি দিতে পারো, ভালো রেজাল্ট তুমি করতে পারো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।